নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আরো একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করলাম অনেক বেলা, এখন প্রায় বাজে 1:45। তো এত বেলায় ব্লগ শুরু করার কারণ হলো একবার আপনাদের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করে। তো মনে করলাম সারাদিন সময় পাইনি বলে কি একবারও ক্যামেরা অন করবো না, একটু আপনাদের সাথে কথা বলবো না। তো সেই জন্যেই বেলা করে হলো আজকে একটু আপনাদের সাথে কথা বলছি। তো আমার বেলা করে আজ ব্লগ শুরু করার কারণ হলো আজকে আমার এক বোনকে মা আইবুড়ো ভাত খেতে বলেছে। বোনের বিয়ে সামনের সোমবার। তো সেই জন্য সকাল থেকে একটু দোকান বাজার এসব করা নিয়েই ব্যস্ত ছিলাম। আর বোনের সঙ্গে খাবে আমার দাদার মেয়ে, অর্থাৎ আমার ভাইজি। দাদাকে তো আপনারা আমার ব্লগে বহুবার দেখেছেন, কিন্তু ভাইজির সাথে সেই অর্থে আপনাদের আলাপ হয়নি। যদিও আমার ভাইজি, কিন্তু আমি ওকে বোন বলেই মানি। ওকে আমার বোন বলতে খুব ইচ্ছে করে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় ওরা এলে অবশ্যই আপনাদের সাথে আলাপ করিয়ে দেব। আর আমার ওই বোন মানে আমার কাকা কাকিমা আর কি, ওরা সবাই, আমার এক দাদাও রয়েছে, তো ওরা প্রত্যেকেই একদম নিরামিষাশী, সম্পূর্ণ ভেজিটেরিয়ান। ওরা কেউই মাছ মাংস ডিম বা পেঁয়াজ রসুন খায় না, কারণ আমার কাকা কাকিমা ঠাকুরের ভক্ত, অনুকূল ঠাকুরের শিষ্য। তাই ওরা প্রত্যেকেই নিরামিষ খেয়ে চলে। তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলার মেনুটা মানে রাতের ডিনার মেনু আর কি, সবটাই ভেজ আইটেম হবে। তো কি আইটেম হবে সেটাও আপনার সাথে শেয়ার করব। তো এই জন্যই আজকে সকাল থেকে আর ক্যামেরা অন করতে পারিনি, ভাবলাম একদম দুপুরবেলায় আপনাদের সবটা জানাবো। তাহলে চলুন যেরকম করে আমরা এগোবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, কারণ এখন ঠান্ডা তো একদমই নেই, ঠান্ডা শেষ। তবুও পাখা চালালে একটা শীত ভাব হালকা করে রয়েছে। আশা করি দোল অবধি এটা থাকুক, কারণ এরপরেই তো সেই প্রচন্ড গরমের দাবদাহ শুরু হবে। তো যেহেতু এই ঠান্ডা ছেড়ে আস্তে আস্তে গরমের দিকে আমরা যাচ্ছি, তাই প্রত্যেকেরই খুবই সর্দি কাশি জ্বরের একটা প্রভাব শুরু হচ্ছে। তাই প্রার্থনা করি ঠাকুরের কাছে আপনারা প্রত্যেকেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তাই আপনাদের প্রথমেই জিজ্ঞেস করছি যে আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো তোমার আজকে সারাদিনই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে তোমার চলছে? হ্যাঁ, আজকে সারাদিনই ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে, কারণ ওরা আসবে তো, মেয়েটাকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো, আবার কবে আসবে, কবে চলে যাবে, মনটা খারাপ, ওই জন্য আজকে করতে খাইনি। সারাদিনই আগে তাহলে টুকটুক করে অনেক কিছুই করতে হয়েছে। হ্যাঁ, তাও হয়েছে, একটা খাবে আইবুড়ো ভাতের খাওয়া তো। ওরা তো আবার সব নিরামিষ। হ্যাঁ, ওরা ভাত মাংস ডিম কিছু খায় না, সুতরাং একটু গুছিয়ে করতে হয় সব কিছু। তাহলে চলো ওরা আসুক, তখন আবার ওদের সাথে কথা বলা যাবে। আসুন তাহলে আপনাদের একবার দেখিয়ে দিই আজ মা সারাদিন ধরে আইবুড়ো ভাতের জন্য কি নিরামিষ রান্না আয়োজন করলো। তো এখানে আছে গরম ভাত, এখানে রয়েছে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে মুগের ডাল, এখানে রয়েছে আলু আর বেগুন ভাজা, এখানে রয়েছে পোস্ত, এখানে করেছে আলু পটলের একটা ডালনা, সাথে রয়েছে চাটনি, আমের চাটনি, আর রয়েছে 2 রকম মিষ্টি, এখানে ক্ষীরমোহন আর এখানে রয়েছে দরবেশ। তো এই হলো আজকে মোটামুটি রাতের ডিনার মেনু। আপনারা তো জানেনই, সকালবেলায় বলেছিলাম। তো আমাদের কোণে আর কি আমার বোন, ও এখানে বসে আছে। ওকেই আজকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য ডেকে পাঠানো হয়েছে। তো খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে। ওকে আমরা মেঘা বলে ডাকি, ওর ভালো নাম মেঘাশ্রী, তাই তো? আমার মা খুব খুশি, তার কারণ 2 মেয়েকে একসাথেই পেয়েছে। আর এই হলো আমার ভাইজি কাম বোন কাম দিদি, যাই বলুন, কারণ ওকে আমি কিছুতেই ভাইজি বলে মানতে পারি না। ওরা দুজনেই ভীষণ ভালো। ও
ওর ভালো নাম শারণী। ওর আর যদিও ওর বাবাকে আপনারা আমার ব্লগে অনেকবারই দেখেছেন, কিন্তু ওর সাথে বিশেষভাবে পরিচয় করানো হয়নি। ওর আরো একটা খুব সুন্দর পরিচয় আছে, ও একজন খুব ভালো নামকরা ডায়েটিশিয়ান। খুব ভালো নাম করে নয়, একদম খুব ভালো একদম বলছি খুব ভালো ডায়েটিশিয়ান। আর আমার বোন, সেও খুব ভালো জায়গায় চাকরি করে, ব্যাঙ্গালোরে থাকে। তো এখন আড্ডা খুব ভালো জমে উঠেছে। আমিও খুব তাড়াতাড়ি এই আড্ডাটা মিস করতে চাইছি না, আড্ডাটা ঝাঁপিয়ে পড়তে চাইছি। আমাদের আড্ডা এখন খুব জোর জমে উঠেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়ার শেষে এখন সবাই মিলে আরো খানিকটা টাইম আড্ডায় কাটাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে, আপনাদের ঘরে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। তবে আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। গুড নাইট, শুভরাত্রি।